কথার বাইরে গেলেই খেপে যায়। কমিটমেন্ট, আচ্ছা এই কথা কিভাবে বলে? আমি ছিলাম তো ঐকমত্য কমিশনে, আমাদের ভাইরা অনেকেই ছিলেন। এই গণভোটের প্রস্তাবকারী হলো বিএনপি। এই গণভোটের প্রকাশ্য আরেকটা গোপন কথা কিছুটা হলেও ইঙ্গিতে বলে যায়, যখন ডেডলক হয়ে গেল যে বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, কেউ কোনো বাস্তবায়ন করতে পারে না, তখন মিটিং বিরতি হইল। বিরতির পাশে একটা নিকোটিন খাওয়ার জায়গা ছিল, ওই জায়গার ভিতরে অনেকেই গিয়া বুদ্ধি বাইর করতে না পারে ওইটা খাওয়া শুরু করলেন। ওইটা খেতে খেতে কারো কারো মাথায় বুদ্ধি আসতো, না না পাই গেছি, পাই ইউরেকা 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 পাই গেছি পাই গেছি। সেটা কি, চলেন আমরা সবাই মিলে গণভোটের লাইনে যাই, মানুষকে জিজ্ঞাসা করি। কারণ রাজনৈতিক দলের কিছু লোক মিলে এখানে আমরা প্রস্তাব করতেছি, মানুষকে তো জিজ্ঞাসা করি নাই। তখন অন্যরা বললে আজকে কথা তো ঠিক, মানুষকে তো জিজ্ঞাসা করা হয়নি, তো মানুষকে জিজ্ঞাসা করা কি হবে, কিভাবে? গণভোট গণভোট গণভোট। যে এই কথা বললেন সে ভিতরে সকলেই একমত হয়ে গেল, গণভোট গণভোট গণভোট। প্রস্তাবকারী লোক মানুষ, প্রস্তাবকারী দল এখন বলছেন গণভোটের আদেশ মানতে তারা বাধ্য নন। হায় রে কপাল! তখন এই প্রশ্ন আসছিল যে এই প্রস্তাবকারী দল যে গণভোট, তখন আসছিল একজনের প্রশ্ন করছে হাত তুলে, আমার মনে হয় যদ্দূর মনে পড়ে, মানুষটার নাম আমি বলতে চাচ্ছি না এখানে, তিনিও রাষ্ট্র সংস্কার আন্দোলনের ওয়ান অফ দি গুরুত্বপূর্ণ লোক ছিলেন, সরকারের মন্ত্রী হয়েছেন। তিনি বললেন সংবিধানে তো গণভোট নাই। তখন প্রস্তাবকারী সদস্য আনসার দিল, গণভোট করা যাবে না এই মর্মে সংবিধানে কিছু আছে? সকলে কইল নাই 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 নাই। উনি খুশি হয়ে গেলেন। আমার এখন মনে হচ্ছে এই জন্য খুশি হন নাই যে জনগণকে জিজ্ঞাসা করবেন, এই জন্য খুশি হয়েছিলেন যে তার কথাটা সকলে মিলে গ্রহণ করেছে। তাই এখনো তাই দেখতে পাচ্ছি। দেখবেন কথার বাইরে তখন ব্যাখ্যা দিয়েছে, ঠিক আছে গণভোট সংবিধানে নাই, গণভোট করা যাবে না এই মর্মে কি সংবিধানে কিছু আছে? সকলেই কইল নাই। বলে তাইলে চলেন আমরা এই রাস্তা হাঁটি, সবাই মিলে হাঁটি। এখন কিভাবে হবে? একটা আদেশ জারি করতে হবে। এই সেই আদেশ। এখন বলে ওই আদেশ বলে রাষ্ট্রপতি রাজহাঁসের ডিম পারছে। পরশুদিন শুনেন নাই আপনারা সংসদে যে রাষ্ট্রপতিকে একটা অশ্বডিম্ব পারানো হয়েছে। রাষ্ট্রপতিকে উনি জিজ্ঞাসা করেছেন যে অশ্বডিম্ব কিভাবে পারলো? উনি বলছেন অশ্বডিম্ব পারে নাই, পারানো হয়েছে। এই যে অশ্বডিম্বটা পারানো হয়েছে, এই অশ্বডিম্ব বাচ্চায় রূপান্তরিত হয়েছে, তা দিছে, গণভোট হয়েছে, বাচ্চারা কিলবিল করতেছে। এখন ডিম্ব অস্বীকার করলে কি আর বাচ্চা অস্বীকার করা যাবে? ডিম না হয় আপনি অস্বীকার করলেন, বাচ্চা গণভোট তো হয়ে গেছে, বাচ্চা ফুটে গেছে না? গণভোট হয়ে যাওয়ার পরে 70 ভাগ লোক এটার পক্ষে রায় দিয়ে দিছে। এর মানে কি? খালি বাচ্চা কিলবিল